মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রজব মাসের শেষ দিকে আমাদেরকে অবস্থান করার সুযোগ করে দিয়েছেন। রজবের পরই শাবান, শাবানের পরে রমাদান। বরকতের মাসগুলি, রহমতের মাসগুলি আমাদের সামনে খুবই ধেয়ে আসছে। রজব মাসের যে সূরাটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করলেন, দিদার করলেন, ঊর্ধ্বগমন করলেন, সেখানে আল্লাহ পাকের আরশে আজিমে নিয়ে সাক্ষাৎ দিলেন এবং সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন নবী এবং রসুলদের সাথে সাক্ষাৎ ঘটিয়েছেন। এমনকি আউয়াল থেকে আখের পর্যন্ত, আমার রসুল পর্যন্ত যত নবী এবং রসুল ছিল, বাইতুল মাকাদ্দাসের সমস্ত রূহ জগৎকে একত্রিত করে নবী এবং রসুলদের জন্য তিনি 2 রাকাত নামাজ আদায় করেছিলেন বাইতুল মাকাদ্দাসে। সেখানে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইমামতিতে সমস্ত নবী এবং রসুলরা ইক্তেদা করেছেন। তারা নামাজরত অবস্থায় ইমামের আখিরি পয়গম্বরের ইমামতিতে তারা নামাজ আদায় করেছেন এবং ঊর্ধ্বগমনে উঠতে গিয়ে সপ্ত আসমান পর্যন্ত 7 জন নবীর সাথে, মশহুর এবং প্রসিদ্ধ নবী 7 জনের সাথে তিনি সাক্ষাৎ করলেন। এমনকি এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম এবং সিদরাতুল মুনতাহা গমন করে জাহান্নাম এবং জান্নাত অবলোকন করার জন্য, দেখার জন্য আমার রসুলকে সুযোগ করে দিয়েছেন। সাথে ছিলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সব কিছু আমার রসুলকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলেন। সুতরাং সেই মাসটি আমরা অতিক্রম করে চলছি। এরপরই শাবান মাস, তারপরই রমাদান মাস। এই ইসরা সম্পর্কে, মিরাজ সম্পর্কে যে সূরাটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন, সূরাতুল বনী ইসরাইল, যেটাকে বলা হয় ইসরা। এই বনী ইসরাইলের সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকেই আল্লাহর রসুলের যে করণীয় এবং মানুষের মাঝে পেশ করার কথাগুলি এক এক করে 14টি নম্বরে আল্লাহ রসুলকে আল্লাহ পাক নির্দেশনা দিয়েছিলেন। সূরা বনী ইসরাইলের মধ্যে এগুলি আপনারা যারা কোরআনুল কারীম পড়তে পারেন এবং অর্থসহ কোরআন শরীফ নেবেন, সেখানে দেখবেন যে ধারাবাহিকভাবে 14টি বিষয়ের উপর আল্লাহ পাক আলোকপাত করেছেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সশরীরে মিরাজ করেছেন, দিদার করেছেন, এটি একেবারে স্পষ্টভাবে আল্লাহর রসুলকে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যে এই আল্লাহ রসুল বললেন, আল্লাহ রসুলকে সম্বোধন করে আল্লাহ পাক যে নির্দেশনা দিলেন, যে কথাটি কোট করে দিলেন কোরআনুল কারীমের মধ্যে, যে আমার প্রিয় বান্দাকে আমি ঊর্ধ্বগমন করিয়েছি। এবং সেখানে এই ঊর্ধ্বগমনের মধ্যে বরকতময় ছিল। এই যে কথাগুলি এখানে স্পষ্টভাবে আল্লাহ পাক বলছেন, বান্দার দেহ এবং অন্তর, তার আত্মা, দেহ এবং আত্মা একত্রিত হলে পরে ওই ব্যক্তিকে বান্দা বলা হয়, মানে আল্লাহর গোলাম। দেহ থেকে যখন তার আত্মা চলে যায় তখন কিন্তু তাকে লাশ বলা হয়। তাকে আর অমুক বান্দা, অমুক ব্যক্তি এটা বলা হয় না। তখন বলা হয় অমুকের লাশ, অমুকের দেহ, এটাকে বলা হয়। কিন্তু দেহ এবং আত্মা যখন একত্রিত থাকে তখন বলা হয় এটা মানুষ, এটি বান্দা, এটি আল্লাহর গোলাম। ঠিক নেবে ঠিক। এই জন্য আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন, পরিষ্কার করে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আবদিহি, আরবি শব্দ, এখানে বাংলায় বলা হয় বান্দা, অর্থাৎ তার বান্দাকে
মানে আমার বান্দাকে আমি ঊর্ধ্বগমন করিয়েছি এবং বাইতুল মুকাদ্দাসে তাকে পরিভ্রমণ করিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় যে তাফসীর কারকরা লিখেছেন, হক্কানি রব্বানি যারা তাফসীর কারক তারা লিখেছেন যে বান্দার এই শব্দ ব্যবহার করার মধ্য দিয়ে আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন আল্লাহ রসুলকে সশরীরে এই জমিন থেকে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘর থেকে আল্লাহর রসুলকে দিদার করিয়েছেন আরশে আজিম পর্যন্ত। বলুন না সুবহানাল্লাহ। মাঝখানে শুধু তাকে স্টেশন হিসাবে ব্যবহার করা হয়েছে বাইতুল মুকাদ্দাসকে, যেই বাইতুল মুকাদ্দাস এখন দখল করে রেখেছে ইসরায়েলের সেই আপনার দুষ্কৃতিকারী সন্ত্রাসী বাহিনী, দখলদার ইসরায়েলের সন্ত্রাসীরা, ঠিক নেবে ঠিক। সুতরাং এই বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের জন্য প্রথম কিবলা। এই প্রথম কিবলা আল্লাহ রসুলের জন্য, এটাকে বাদ দিয়ে আল্লাহ পাক বাইতুল্লাহকে কাবা ঘরকে আল্লাহ পাক আল্লাহ রসুলের জন্যই এই কাবা ঘরকে আমাদের কি বলে কিবলা হিসাবে আল্লাহ পাক করে দিলেন। তার কারণ হলো বাইতুল মুকাদ্দাসের দিকে যখন ঝুঁকে সিজদা দিত, ইবাদত করত, তখন আল্লাহ রসুলের মনের মধ্যে বারবার ডাক কাটতো, আমার কাবাটা যদি বাইতুল্লাহ হতো, কাবায় হতো, তাহলে আমার জন্য ভালো হতো। এটা আল্লাহ রসুল মনে মনে ভাবার কারণে আল্লাহ পাক মনের খবর জানেন বিদায় আমার রসুলের মনের খবরটাকে একেবারে আখেরি উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন বাইতুল্লাহ কাবা ঘরকে। বলুন না সুবহানাল্লাহ। এটা আমার রসুলের জন্য আমরা কাবা হিসাবে মক্কাকে আমরা পেয়েছি। এর আগ পর্যন্ত কিন্তু আমাদের কাবা ছিল বাইতুল মুকাদ্দাস। সুতরাং সেদিক থেকে যে আমরা দেখি যে এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত যখন তিনি রাত্রি পরিভ্রমণ করলেন, আরশে আজিম পর্যন্ত গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, সপ্ত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহার পরে এরপর আল্লাহর আরশে আজিমে গেলেন। এই যে দীর্ঘ সময় আল্লাহ রসুল যে এই পরিভ্রমণ করেছেন, কিতাবে তাফসীর কারকরা লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের স্রষ্টা, ঠিক নেবে ঠিক, সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি যা চান তাই করতে পারেন, কুন এবং ফায়াকুন, এটা আল্লাহ পাকের হুকুমের তাবেদার সমস্ত সৃষ্টি জগৎ। আমার রসুলকে এই যে দিদার করিয়েছিলেন, যে তাফসীর কারকরা লিখছেন 27টি বছর আল্লাহ রসুলকে এই দিদার করিয়েছিলেন আরশে আজিমে নিয়ে, তার কাবা থেকে আরশে আজিম পর্যন্ত, মক্কা থেকে আরশে আজিম পর্যন্ত যেতে, অর্থাৎ এই যে দীর্ঘ সময় পরিভ্রমণ করেছেন, এটি ছিল 27 বছরের পরিভ্রমণ। বলুন না সুবহানাল্লাহ। বলে এটা কিভাবে সম্ভব? এটা এইভাবেই সম্ভব। আসহাবে কাহফের একটা ঘটনা আপনারা জানেন। 350 বছর জালেম বাদশার অতিষ্ঠতার কারণে ইমানদার তাওহীদ ব্যক্তিরা 7 ব্যক্তি তারা কি করেছেন, এই আপনার দেশ ত্যাগ করেছেন। তারা ছিল আল্লাহর উপর বিশ্বাসী, কিন্তু জালেম ছিল মুশরিক, বেঈমান, কাফের। এই জালেম বাদশা এই তাদেরকে হত্যা করবে বলে তারা রাতের অন্ধকারে দেশ ত্যাগ করার জন্য তারা বের হলেন, একত্রিত হয়ে। সাথে ছিল একটা কুকুর। বলুন না সুবহানাল্লাহ। এই কুকুরটা জান্নাতে যাবে। এই আসহাবে কাহফ, এই আসহাবে কাহফের যে কুকুরটা, তাদের সাথে এই কুকুরও মনস্থ করলো যে এই দেশে আমি থাকবো না, জালেম সরকারের বিরুদ্ধে আমি পক্ষে আমি থাকতে চাই না, আমি আসহাবে কাহফের সাথে আমি দেশ ত্যাগ করতে চাই। এই কুকুরটা তার সাথী হয়েছিল, তাদের সাথী। এরা যখন সকাল হয়ে গেল, দীর্ঘ সময় পাড়ি দিয়ে, রাত পাড়ি দিয়ে যখন সকাল সূর্য উদয় হলো, তখন আবার গোপনে তারা রাত্রে এই দেশ ত্যাগ করবে বলে একটা পাহাড়ের গুহার ভিতরে তারা ঢুকে পড়ল। এটা সূরা কাহফের মধ্যে এই ঘটনাটা আপনারা যারা তাফসীর আছে ঘরে পড়ে দেখবেন। তো সেখানে তারা অবস্থান করলো। সেখানে অবস্থান করে গুহার মধ্যে সবাই ঘুমিয়ে গেল, কিন্তু গুহার মুখে কুকুরটাও
এখানে অবস্থান করছিল। এটা দেখে তারা গুহার ভিতরে ঘুমিয়ে পড়েছে। কিতাবে কোরআনুল কারিমে বলেছে 350 বছর পর্যন্ত এই গুহার ভিতরে ঘুমিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। 350 বছর পরে তারা ঘুম থেকে জাগ্রত হলো। জাগ্রত হয়ে তাদের কাছে কিছু মুদ্রা ছিল, তাদের ক্ষুধা লেগেছে। এই মুদ্রাগুলি নিয়ে বাজার খোঁজ করতে লাগলো, কোথায় বাজার আছে। বাজারে গিয়ে কিছু খানা নিয়ে আসার জন্য এক ব্যক্তি বের হলেন কিছু মুদ্রা নিয়ে। এখন এই মুদ্রা নিয়ে খোঁজ করতে করতে, সন্ধান করতে করতে বাজার যখন পেলেন, তখন ওই বাজারে গিয়ে এই মুদ্রাগুলি দিয়ে বলল যে আমাদের জন্য এই খাবারগুলি দেন। এখন দোকানদার এই মুদ্রাগুলি দেখে আর তার দিকে তাকায়। এটা তো 350 বছর আগের মুদ্রা, এটা তো অমুক বাদশার আমলের মুদ্রা, এখানে তো 350 বছর পার হয়ে গেছে। তখন বলছে এই মুদ্রা তো অচল, এটা তো চলে না, এটা তো 350 বছর আগের মুদ্রা। বলুন না সুবহানাল্লাহ। ও লোকটা বলে যে তারা যে 350 বছর ঘুমিয়ে আসিল এই গুহার ভিতরে, তাদের কোনো খবর নাই, রেখেছেন কে? আমার আল্লাহ। তারা ঘুম থেকে উঠছে, মনে হচ্ছে গুহায় ঢুকছে, কিছুক্ষণ ঘুমানোর পরে জাগ্রত হয়েছে। এখন তাদের ক্ষুধা লেগেছে, বাজারে গিয়ে কিছু এনে তারা ভক্ষণ করবে, এটা মনস্থ করে বাজারে গেলেন। কিন্তু সেখানে প্রমাণ হলো যে এরা এই গুহার ভিতরে 350 বছর পর্যন্ত ঘুমিয়েছিল, রেখেছেন কে? এটা আল্লাহর দ্বারা সম্ভব কি সম্ভব না? আমার রাসূলকে যখন মেরাজ করিয়েছিলেন, তখন হক্কানি তাফসীরকারকরা লিখেছেন 27 বছর পর্যন্ত এই মক্কা থেকে মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসে যেতে 40 দিন লাগে। এখান থেকে প্রথম আসমান ভেদ করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম পর্যন্ত যে সময় লেগেছেন 27 বছর পর্যন্ত লেগেছেন। বলুন না সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করতেই হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগৎকে আল্লাহর রাসূলের জন্য যে যেখানে ছিল ওই জায়গায় রেখে দিয়েছেন। রাত যে অবস্থায় ছিল ওই অবস্থায় রেখে দিয়েছেন। তারকারাজি যে অবস্থায় ছিল ওই অবস্থায় রেখে দিয়েছেন। আপনার মানুষ যেভাবে ঘুমিয়েছিল ওই অবস্থায় ঘুম পড়িয়ে রেখেছিলেন। এটা যখন আমার রাসূল দিদার করে এসে আবার যখন মক্কায় নামলেন, তখন এই ঘটনাটি আমার রাসূল সাহাবা কেরাম আজমাইনদের সামনে পেশ করলেন। সাহাবা কেরাম আজমাইন যারা সঙ্গী এবং সাথী, তখন তো অল্প কয়েকজন সঙ্গী এবং সাথী নিয়ে আমার রাসূল ওই মক্কা জমিনের মধ্যে অবস্থান করতেছে। তখন তাকে কাফের, বেঈমান এবং আবু জাহেলের দোসররা আমার রাসূলকে বলতো আপনার গণক, জাদুকর, এরকমের তারা কথা বলতো। বলুন না নাউজুবিল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মেরাজের ঘটনাটি মানুষের সামনে পেশ করে দিল, তখন আবু জাহেলের কানে যখন এই ঘটনা গেল, আবু জাহেল গিয়ে আমার রাসূলকে প্রশ্ন করে, হে বাতিজা, তুমি নাকি আরশে আজিম পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ করেছো, বাইতুল মুকাদ্দাসে গেছো, এটা কি সত্য নাকি? আমার রাসূল বললেন, হ্যাঁ সত্য। আল্লাহ রাব্বুল আলামিন এক বাহন, জিন্দিগিতে এই বাহন আমার কখনো দেখি নাই। এমন এক বাহন দিয়ে আমাকে উম্মে হানির ঘর থেকে, মক্কা নগরী থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পরিভ্রমণ করানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার আগ মুহূর্ত ঈসা নবী, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের এই নামাজের ইমামতিতে আমি ইমাম হয়ে নামাজ আদায় করেছি বাইতুল মুকাদ্দাসে। বলুন না সুবহানাল্লাহ। এবং সেখান থেকে ঊর্ধ্বগমনের জন্য ওই বাহনটি উপরের দিকে উঠতে লাগলো। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম এবং সিদরাতুল মুনতাহা ভেদ করে আমি আরশে আজিম পর্যন্ত গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বসে আমি সাক্ষাৎ দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, পাইছি, এবার আর বলা লাগবে না বাতিজা, আর বলতে হবে না। যখন এই কথা বলতেছিল, কত বাতিজা এতটুকুই যথেষ্ট, আমার আর বলতে হবে না। তুমি যে পাগল,
এটার জন্য এতটুকুই যথেষ্ট, আর বলতে হবে না। বলুন না নাউজুবিল্লাহ, এটা কিতাবের কথা। এবার আবু জাহেল কি করলো? আবু জাহেল মক্কার মানুষদেরকে পাহাড়ের উঁচুতে উঠে ডাক দিতে লাগলো, তোমরা কে কোথায় আসো, তোমরা কাবার সামনে আসো, নতুন করে ঘটনা আছে। মানুষ চতুর্দিক থেকে, যেহেতু সে নেতা, ঠিক নেবে ঠিক, আবু জাহেল তৎকালীন নেতা, নেতার কথা মানতে হয় বলে চতুর্দিক থেকে মানুষগুলি তার ডাকে সাড়া দিয়ে মক্কা নগরীর মধ্যে অবস্থান করল। পাহাড়ের পথে সে এসেছে। এবার আবু জাহেল বলে যে তোমাদের কাছে একটা নতুন খবর আছে, যে খবরটা আমি তোমাদের কাছে আগেই বলেছিলাম, কিন্তু তোমরা অনেকে বিশ্বাস করো নাই। আজকের তোমাদের বিশ্বাসযোগ্য একটা খবর আছে। আমি যে বলেছি বারবার আমার ভাতিজা পাগল হয়েছে, এই কথাটি তোমরা কেউ বিশ্বাস করো নাই। শোনো শোনো, যে আমার ভাতিজার মুখ থেকে তোমরা শোনো। আমার রসুলকে ডাকা হলো। রসুলকে মজলিসের মধ্যে ডাকার পরে আমার রসুলকে জিজ্ঞাসা করা হলো, আজকের রাত্রে আপনি কোথায় গিয়েছিলেন? আমার রসুল বললেন, আমি উম্মে হানির ঘরে ঘুমাচ্ছিলাম। এমতো অবস্থায় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে ডাক দিলেন। আমাকে ডাক দিয়ে বললেন, আপনাকে আল্লাহর সাথে দিদার করাতে হবে, মিরাজ করতে হবে, আপনি উঠুন। আমি ওযু করলাম, পবিত্র হলাম। জিবরাইলের সাথে আমি বোরাক নামক একটা বাহনের পৃষ্ঠে চড়ে আমি বাইতুল মুকাদ্দাসে চলে গেলাম। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সমস্ত নবী এবং রসুলরা একত্রিত হলো সেখানে তাদের ইমামতিতে, আমার ইমামতিতে তারা নামাজ 2 রাকাত নামাজ আদায় করলো। সেখান থেকে আমি ঊর্ধ্বগমন করলাম, আমি রফরফের মধ্যে উঠলাম। সেখান থেকে আমি আরশে আজিমে পৌঁছে গেলাম। এই ঘটনা যখন আমার রসুল বলতেছিল, তখন আবু জাহেল বলে, আর বলতে হবে না, ও মানুষেরা তোমরা শোনো, এই কথা কি সম্ভব কোনোদিন? বাইতুল মুকাদ্দাস যাইতে কতটুকুন লাগে, আরশে আজিম বাদ দেন। আবু জাহেল বলতেছে, আরশে আজিম বাদ দাও, বাইতুল মুকাদ্দাসে যাইতে তোমরা কি কেউ গেছো? এমন কি আছে? কেউ তারাই বললো, হ্যাঁ আমরা অনেকে বাইতুল মুকাদ্দাসে গেছি। বলে তো দেখি বাইতুল মুকাদ্দাস যাইতে কতদিন লাগে? বলে তারা 40 দিন পর্যন্ত লাগে, আসা যাওয়া 80 দিন। তাহলে 80 দিন আসা যাওয়া, বাইতুল মুকাদ্দাস উপরেরটা বাদ দাও। বাইতুল মুকাদ্দাসে নাকি এই রাত্রে আমার ভাতিজা গেছে এবং ওখানে গিয়ে আবার ফিরে আসছে। বলুন না সুবহানাল্লাহ। এইটা কি কোনোদিন সম্ভব? লোকেরা কয় এটা কোনোদিন সম্ভব নয়। কাফেররা, যারা কাফের, আমার রসুলের যারা বিরোধিতা করত, তারা বলে এটা কোনোদিন সম্ভব নয়। এটা নিশ্চয়ই আবু জাহেল যে আমাদেরকে বলেছে বারবার যে তিনি পাগল হয়ে গেছে, নিশ্চয়ই মনে হয় পাগল হয়ে গেছে। আমার রসুলকে যে পাগল ডাকতেন, জাদুকর ডাকতেন, এটা কোনো বানানো কথা নয়, এটা কোরআনের কথা। কোরআনে এভাবে কথাগুলি এসেছে। বলুন না নাউজুবিল্লাহ। আবু জাহেলের দোসররা এভাবে ডাকত। এরপর মজলিসের লোকেরা বলল, সবচেয়ে বেশি আমার রাসূলকে ভালোবাসে এবং বিশ্বাস করে আবু বকরকে ডাকো। আজকের এই ঘটনার মধ্য দিয়ে আবু বকরও ফিরে যাবে। আমার রাসূলকে খোঁজার জন্য আবু বকর ওই রাত্রে প্রত্যেকটা ঘরের ভিতরে আমার রাসূলকে সন্ধান করেছে, আমার রাসূলকে পায় নাই। আবু বকরকে যখন ডাকা হলো, তখন মজলিসে আসলেন। আবু বকরের সামনে এই মেরাজের ঘটনা যখন বলল আবু জাহেল, এবং আবু জাহেল বলার সাথে সাথে যখন আমার আবু বকর এসেছে মজলিসের মধ্যে, সর্বপ্রথম বলতে লাগলেন, হে রাসূল, আপনাকে কেন এই রাত্রে কোথাও খুঁজে পেলাম না? প্রত্যেক আপনার স্ত্রীর ঘরে গিয়ে গিয়ে মক্কার অলিতে গলিতে আমি সন্ধান করেছি। আপনাকে এই রাত্রে বিশেষ জরুরি ছিল, আমার দরকার ছিল বিদায় আমি মক্কা নগরীর অলিতে গলিতে আপনাকে সন্ধান করেছি। এমনকি আপনার বিবিদের প্রত্যেক ঘরের মধ্যে গিয়ে আমি সন্ধান করেছি, কিন্তু আপনাকে কোথাও আমি পেলাম না। আপনি কোথায় ছিলেন? বলুন না সুবহানাল্লাহ। মজলিসে যখন আবু বকর এসেছে, সর্বপ্রথম এই কথাটা আমার রাসূলকে দেখেই বলে ফেলছেন। এখন কেউ আবু জাহেলের খোঁচায় কইছিলাম না আবু বকরের না আনতে, এখন তো সাক্ষী হয়ে গেছে। কি হয়ে গেছে? সাক্ষী তো হয়ে গেছে, বালা কাম করছো। আবু জাহেলের কইতেছে, উতবা সাহেবা এরা বলতেছে যে বালা কাম করছো। আল্লাহর রাসূল যে ছিল না রাত্রে, এই আবু বকরের প্রমাণ হয়ে গেছে। ঠিক না বেঠিক? এরপরে আবু জাহেল যখন বলল মেরাজের ঘটনা,
আমার ভাতিজা নাকি এই মেরাজ করেছে, বাইতুল মুকাদ্দাসে গেছে, উপরেরটা বাদ দাও, বাইতুল মুকাদ্দাস যেতে 40 দিন সময় লাগে, আসতে 40 দিন, 80 দিন পর্যন্ত কিভাবে গেল। এবং যদি তিনি গিয়ে থাকে তাহলে বাইতুল মুকাদ্দাসের নকশাটা কি রকমের, বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টি, এটি যদি বলতে পারে তাহলে আমরা বিশ্বাস করব, না হয় তাকে মিথ্যাবাদী হিসাবে আমরা ঘোষণা দেব। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর রসুল আসলে আমরা এই যে মসজিদ এসেছি, আমিও বলতে পারবো না হাজী ক্যাম্পের এই মসজিদ এত বছর, 26 বছর এখানে আল্লাহ রেখেছেন, 26 বছরে কয়টা জানালা হঠাৎ করে আমিও বলতে পারবো না, ঠিক নেবে ঠিক। যেহেতু জানালা আর দরজা গোনার তো কথা না, আমাদের কথা হচ্ছে ইবাদতের উদ্দেশ্যে মসজিদে আসা, ঠিক নেবে ঠিক। আমার রসুলকে নিয়ে গেছেন বাইতুল মুকাদ্দাসে পরিভ্রমণ করার জন্য, ওখানে নবী এবং রসুলদের সামনে আমার রসুলকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য, সকলের জন্য ইমাম হিসাবে ইমামুল মুরসালিন আমার রসুলকে যে আল্লাহ পাক প্রমাণ করেছেন, এই ইমামুল মুরসালিনের টাইটেলটা দিয়েছেন বাইতুল মুকাদ্দাসে। এই ইসরা সফরের রাত্রিতে, পরিভ্রমণের রাত্রিতে, মিরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসে নিয়ে এই টাইটেলটা দিয়েছেন কে? আমার রসুলকে। ইমামুল মুরসালিন, সমস্ত নবী এবং রসুলদের ইমাম, তাকে বলা হয় ইমামুল মুরসালিন। সুতরাং সমস্ত নবী রসুলদের ইমাম হিসাবে প্রমাণ করার জন্য বাইতুল মুকাদ্দাসে নিয়েছে। এখন ওখানে গিয়ে দরজা জানালা এ কয়টা আছে, কি আছে, এটা কি গোনার কথা? কি বলেন, গোনার কথা? কিন্তু কাফের আর বেঈমানরা সব সময়ের জন্য সত্যকে লুকানোর জন্য মিথ্যার আশ্রয় নিয়ে থাকে, কিছু বুদ্ধির আশ্রয় নিয়ে থাকে, ঠিক নেবে ঠিক। এই বুদ্ধির আশ্রয় নিল যে তাকে ঠেকানো যাবে, যদি সে গিয়েই থাকে তাহলে বাইতুল মুকাদ্দাসের অবস্থান সম্পর্কে নিশ্চয়ই সে বলতে পারবে। এই কথা যখন প্রমাণ করার জন্য তিনি আবু জাহেলের পক্ষ থেকে যখন প্রস্তাব দেওয়া হলো, তখন আমার রসুল কিতাবে লিখেছেন বিব্রত বোধ করলেন, যেহেতু আল্লাহ রসুল ওখানে তো জানালা দরজা তার পরিস্থিতি অবস্থান এটা তো দেখতে যান নাই। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসের মধ্যে এসেছে, আমি যত জায়গায় বিব্রত হয়েছি তার মধ্যে একটি জায়গা হলো এই জায়গা। বলুন না সুবহানাল্লাহ। আজকের যদি আমি বাইতুল মুকাদ্দাসের অবস্থান সম্পর্কে সত্যিকার অর্থে যদি তাদের সামনে বলতে না পারি, তাহলে আমি যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম আজকের তারা মিথ্যাবাদী হিসাবে আমাকে ঘোষণা দিবে। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বিব্রত হয়ে গেলেন। আমার জিবরাইলকে আল্লাহ পাক ডাকলেন, ও আমার জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বললেন লাব্বাইক, আমি তো আছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি তাড়াতাড়ি চলে যাও, আমার বন্ধু তুমি বিব্রত হয়ে গেছে ওই আবু জাহেলের কাফেরদের কারণে, কাফেরদের প্রশ্নের জবাব তিনি দিতে পারবেন না। তুমি তাড়াতাড়ি করে তোমার হাতের তালুতে বাইতুল মুকাদ্দাস নয়, শুধু পুরা ফিলিস্তিন শহরটাকে আমার রাসূলের সামনে এভাবে ধরে বসো। বলুন না সুবহানাল্লাহ। কিতাবে লিখেছে বাইতুল মুকাদ্দাস তো আছেই, ফিলিস্তিন শহরটাকে আমার রাসূলের সামনে হাজির করা হয়েছে। শহরের অলি গলি এবং শহরের কোন ধার দিয়ে, মুখ দিয়ে, দরজা দিয়ে বাইতুল মুকাদ্দাসে ঢুকতে হয় সমস্ত কিছু আমার রাসূল দেখে দেখে বলে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এখন কাফেরদের মধ্যে যারা বাইতুল মুকাদ্দাসে যাওয়া আসা আছে, তারা তো সে অবস্থার কথা হুবাহু দেখছে যে আমার রসুলের কথা হুবাহু মিলে গেছে। এখন আবু জাহেলের কয় তুমি তো যাও না কোনোদিন, যা বলছে সব তো সত্য, কাম তো বালা করছো, হেতরে আইনে প্রমাণ করো, বালা করছো, আর ওইটা জায়েজ হয়ে গেছে। হ্যাঁ, এইটা আরো কি হয়ে গেছে, আরো শক্ত মজবুত হয়ে গেছে, বালাই তো কাম করছো। একজন আর একজনকে ঠেলে আঙ্গুল মারে আর আবু জাহেলের কাছে বলে বালা কাম করছো। এখন দেখছে যে বাইতুল মুকাদ্দাসে শুধু নয়, যে আরশে আজিম পর্যন্ত গেছে তা প্রমাণ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এভাবে এই মেরাজের রাত্রিটাকে আল্লাহ রসুলের জন্য এভাবে প্রমাণ করেছে। এই জন্য বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার বান্দাকে আমি পরিভ্রমণ করিয়েছি, ঊর্ধ্বগমন করিয়েছি। বান্দা শব্দের অর্থ হলো দেহ এবং জেসেম, দেহ এবং জেসেম এবং
আপনার আত্মা, দেহ এবং আত্মা উভয় যখন একত্রিত থাকে তখন ওই ব্যক্তিকে বান্দা বলা হয়। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আব শব্দ বলেছেন, বান্দা তখনই হয় যখন তার দেহ এবং আত্মা আছে, তখনই বান্দা বলা হয়, গোলাম বলা হয়, মানুষ বলা হয়। ঠিক নেবে ঠিক। এই মানুষটাকে আল্লাহ পাক উদ্যগমন করিয়েছে। এই শব্দটা ব্যবহার করার অর্থ হচ্ছে আল্লাহ পাক প্রমাণ করলেন, আমি কোনো স্বপ্ন যোগে আমার রসুলকে দিদার করাই নাই, স্বপ্ন যোগে আমি আমার রসুলকে সাক্ষাৎ দেই নাই, আমি আমার রসুলকে সশরীরে বান্দা হিসেবে, গোলাম হিসেবে আমার আরশে আজিমে এনে আমি সাক্ষাৎ দিয়েছি। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। সুতরাং সেই মেরাজের রাত্রি, আজকের মনে হয় 22 তারিখ, 27শে রজব কিতাবে লিখেছেন। এটার মতান্তর আছে, তারপর অধিকাংশ মুফাসসির কেরাম এবং হক্কানি রব্বানি আলেমরা এবং সাহাবা কেরাম আজমানরা এই দিনটার উপর মতানৈক্য করেছেন, মতামত দিয়েছেন। সুতরাং সেটাকে 27শে রজব বলা হয়, অর্থাৎ 26 তারিখ এই মাসের 26শে আরবি মাসের 26শের দিবগত রাত, যেটাকে 27শে রাত বলা হয়। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে যে দিদার করেছেন এটা সত্য হিসাবে মানতে হবে। এটাকে যদি আপনারা কোনো ক্রমে এর বিপরীত অবস্থানে যদি আমরা চলে যাই তাহলে আমাদের ঈমান থাকবে না, আমরা কাফের হয়ে যাব। কেউ কোনোদিন আল্লাহর হুকুম রসুলের তরিকা মানে না কিন্তু বিরোধিতা করে না, সে কিন্তু সত্য একটা কথা জেনে নেন, সে কিন্তু কোনোদিন কাফের নয়। হয়তো আল্লাহ তাকে মাফ করলেও করতে পারেন, ঠিক না বেটি? কিন্তু কেউ যদি আমার রসুলের কোনো অংশকে অস্বীকার করে, বিরোধিতা করে, আল্লাহর হুকুমের বিরোধী অবস্থান নেয়, খোদার কসম বলি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ওই ব্যক্তি যদি তওবা না করে তাহলে ওই ব্যক্তি কাফের অবস্থায় আবু জাহেলের সাথে কিয়ামতের ময়দানে কাফের হিসাবে উঠবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। বুঝে আসছে?